চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস একজন বাংলাদেশি হিন্দু নেতা ও ধর্মগুরু নামে পরিচিত। তিনি বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকনেরও মুখপাত্র। চট্টগ্রামের বিএনপির নেতা ফিরোজ খানের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চন্দন কুমার ধরকে গ্রেপ্তার করা হয়। 2023 সালে 6 অক্টোবর শিশু যৌন নিপীড়নের অভিযোগে ইসকন যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় সিপিটি কর্তৃক চিন্ময়ের ওপর 5টি নিষেধাজ্ঞা জারি করে। চিন্ময়কে ইসকনের নেতৃত্বস্থানীয় পদে না থাকা, শিশু ও নারীদের সাথে যোগাযোগ থেকে বিরত থাকা এবং বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইসকনের সিপিটি যুক্তরাজ্য দপ্তর আরোপিত নিষেধাজ্ঞার সত্যতা নিশ্চিত করে, যা এখনও বহাল রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার লক্ষ্যে বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে 2024 সালে চট্টগ্রামের হাজারীগলিতে সেনা ও পুলিশ সদস্যের ওপরে অ্যাসিড হামলার নৈপথ্যে তার ভূমিকা থাকার কথাও উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, চিন্ময় কৃষ্ণ প্রবর্তক মন্দিরের বিভিন্ন দায়িত্বে ছিলেন। সেখানে তার বিরুদ্ধে অনাথ কয়েকজন শিশুকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ ওঠে। এক পর্যায়ে তাকে মন্দিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তার বিরুদ্ধে চট্টগ্রাম হাটহাজারী শ্রী শ্রী পণ্ডরিক ধামে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনের মালিকানাধীন পুকুর দখলেরও অভিযোগ রয়েছে। এছাড়া চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্তমঞ্চে জাতীয় পতাকার ওপরে গেরুয়া পতাকা উড়িয়ে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে একের পর এক কর্মসূচির নামে সহিংসতার মদদ দেওয়া সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করার অভিযোগও রয়েছে। 2024 সালে জুলাইয়ে চিন্ময়কে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকন থেকে বহিষ্কার করা হয়। এর আগে তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও ছিলেন। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট করার জন্য এবং হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য ভারতীয় সন্ত্রাসী সংগঠন আরএসএস, ইসকন এবং রাজনৈতিক সংগঠন বিজেপির নেতাদের সঙ্গে বিভিন্ন সময় গোপন বৈঠক করেছেন বলেও অভিযোগ রয়েছে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছরের সোনালী ইতিহাস, যা ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন বিনষ্ট করার জোর পরিকল্পনা এবং প্ররোচনা পরিচালনা করে যাচ্ছে, যার মুখপাত্র হিসেবে কাজ করছেন চিন্ময় কৃষ্ণ দাস।